শরীরে না প্লেটলেটের পরিমাণ কমে যায় মাঝে মাঝে এবং সেটা নিয়ে অনেকেই খুব চিন্তিত থাকেন। নর্মাল প্লেটলেট ধরুন 1.5 লাখ থেকে 2.5 লাখ অবধি থাকে। প্লেটলেট কমে যায় বিভিন্ন কারণে। আমরা চিন্তিত কখন হই? চিন্তিত হই যখন 50,000-এর তলায় প্লেটলেট হয়, বা 50 থেকে 20,000-এর মধ্যে প্লেটলেট হচ্ছে কিন্তু ব্লিডিং হচ্ছে, বা 20,000-এর তলায় হচ্ছে খুব অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে, আর 10,000-এর তলায় হলে তো আমাদের প্লেটলেট দিতে হয়। কিন্তু প্লেটলেট আমরা যেটা দিই সেটা হচ্ছে র্যান্ডম ডোনার প্লাজমা প্লেটলেট। র্যান্ডম ডোনার প্লেটলেট মানে কি? আপনি ব্লাড ব্যাংকে ব্লাড ডোনেট করলেন, ওরা আরবিসিটাকে সেপারেট করলো, প্লেটলেটটাকে সেপারেট করলো, করে 5-6টা র্যান্ডম ডোনারের যে স্যাম্পেলটা এলো সেটা থেকে একটা ইউনিট অফ প্লেটলেট কনসেন্ট্রেট তৈরি হলো। তা এটা আমরা ডেসপারেট সিচুয়েশনে দিয়ে থাকি। কিন্তু এটার পদ্ধতিটা কি জানেন? একটা অ্যাফেরেসিস, অনেকটা কি বলবো, ডায়ালিসিস মেশিনের মতো। শরীর থেকে রক্তটা নেবে, রক্তটা নিয়ে শুধু লোহিত রক্ত কণিকা বা বাকিগুলো বাদ দিয়ে শুধু প্লেটলেটটা আলাদা করে একটা ব্যাগের মধ্যে রাখবে, করে বাকি রক্তটা আবার কিন্তু শরীরে ফেরত পাঠিয়ে দেবে। আবার স্লোলি ব্লাডটা নেওয়া হবে, সেই ব্লাডের থেকে শুধু প্লেটলেটটা সেপারেট করে একজনকে একটা জায়গায় রাখা হবে। এরকম 6-7 বার রিটার্ন করার পর যে প্লেটলেটটা পাওয়া যায় একজন মাত্র ডোনারের কাছ থেকে, তাদের আমরা বলি সিঙ্গেল ডোনার প্লেটলেট। এই একমাত্র একজন মানুষই প্লেটলেট যদি দেয়, তাহলে দেখা গেছে একটা সিঙ্গেল ডোনার প্লেটলেট অন্তত 5 থেকে 6টা মাল্টিপল ডোনার অর্থাৎ র্যান্ডম ডোনার প্লেটলেট মানে আরডিপি আমরা যেটা বলি তার সমান। এটা একটা বিরাট সিগনিফিকেন্স আছে। কোথায় জানেন? যাদের বারে বারে প্লেটলেট দিতে হয়। কারণ আপনি প্লেটলেট দিচ্ছেন যখন র্যান্ডম ডোনারের কাছ থেকে, কিছু না কিছু অ্যান্টিবডি তৈরি হতেই থাকে, ইনফেকশনের চান্সও বেশি থাকে বিভিন্ন রকম ডোনার হলে। কিন্তু সিঙ্গেল ডোনার থেকে হলে এই সবের ঝঞ্ঝাট থাকে না। কিন্তু এই মেশিনটা থাকতে হবে, আর যাকে সিঙ্গেল ডোনার করা হবে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে সে ফিট কিনা তাই দেখে তবেই আমরা সিঙ্গেল ডোনার প্লেটলেট বানাতে পারি। এবং এই সিঙ্গেল ডোনার প্লেটলেট কিন্তু একটা